স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ থেকে পরপরই ময়মনসিংহের সাধারণ মানুষের ক্ষোভের আগুনে জ্বলে আওয়ামী লীগ নেতাদের বেশ কিছু ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হয় লুটপাট। তবে সরকার পতনের 4 মাস হলেও কিছু কিছু এলাকায় চলমান রয়েছে লুটপাট। সাধারণ মানুষের মধ্যে বিএনপি নেতারা। বিস্তারিত দেখুন ময়মনসিংহ থেকে গোলাম কিবরিয়া পলাশের রিপোর্টে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করলে ওই দিন বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে 15 থেকে 20টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। ভয়ে গা ঢাকা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সরকার পতনের 4 মাসেও বন্ধ হয়নি লুটপাট। ফের 24 নভেম্বর ভোর রাতে ঘোগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ আহমেদের খাগড়জানা গ্রামের ইটভাটায় হামলা, ভাঙচুর করে চালানো হয় লুটপাট। এতে অংশ নেয় 300 থেকে 400 মানুষ। লুট করা হয় গরু, মেশিন, ভ্যান, ইটসহ নানা সরঞ্জামাদি। 600 মানুষ হবো এগুলো মেশিন আছিল, পরে খোলার যত ভারী ভারী জিনিস আছে, কোনো জিনিস থইছে না। 500 থেকে 600 লোক আসছে। আইসা আমরা সর্দার যারা আছে সর্দারদের গাড়ির মধ্যে রান্দাও ধইরা এখান থেকে লুটপাট করছে। 10টা গরু নিয়েছে, 5টা মেলের যাবতীয় জিনিস যা আছে সেই মোটরও নিয়েছে, পরে আপনার গাড়ি ভরে ইট নিয়েছে। ভাঙচুর কইরা পড়ে গেছে। আর এই যে গরু নিছে আমার 10টা, তারপরে আমার ইট নিছে আর 6টা মিলের মাল সব নিছে। আর এই যে ঘর ভাঙচুর করছে, ইট নিছে 1 লক্ষ, টিবল নিছে, ওই যে ভেঙে নিছে গা, পাইতে নিছে গা। বাড়ি ঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের পর ফের ইটভাটা লুটপাট হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে পরিবারটির। টিকে থাকতে চান সরকারের সহযোগিতায়। আমাদের এই যে অফিসে আইসা 15 লাখ টাকা চাঁদা চাইছে, তারপরে মারধর করছে ম্যানেজারে। মারধর কইরা কাগজপাতি, ফাইল টাইল যা আছিল অফিসের ভিতরে সব নিয়ে গেছে। 24 তারিখে ইটভাটা সব খুললা নিয়ে গেছে, গরু টরু নিয়ে গেছে, ইট বইরে বইরে গাড়িতে নিয়ে গেছে, দাও পালা রান্দা হইতে লই আইসে সবাই। এরপরে মানে 2 মাস গেছে, 3 মাস অত্যাচারী চলতে গেছে। আর আগে মারামারি করছে, 200-300 লোক নিয়ে যাইয়া ইট সব ভাঙ্গা হারছে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি লুটপাটের সঙ্গে জড়িত থাকে তাহলে কাউকে ছাড় নয় বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গত 15 বছর বিভিন্নভাবে তারা নিষ্ক্রিয় ছিল, কিন্তু তারাই আজকে দেখবেন যে বিএনপির নাম ব্যবহার করে এই অপকর্মগুলো করছে। দুষ্কৃতিকারীর জন্য পুরো দল প্রশ্নবিদ্ধ হতে পারে না, এবং জনগণও আমাদের এই অবস্থানকে, তারেক রহমানের এই সিদ্ধান্তকে মানে স্বাগত জানিয়েছে। আমরা এই কারণে আপনারা দেখছেন জনগণ তারেক রহমানকে এক নতুন তারেক রহমান হিসাবে অভিহিত করছে। বিএনপির রাজনীতিতে এই চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস কিংবা দুর্নীতি, লুটপাটের কোনো সুযোগ নেই। দখলদারিত্বদের কোনো রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেঞ্জ ডিআইজি। আমি মনে করি যে দখলদারিত্ব, তাদের কোনো রাজনৈতিক চরিত্র বা রাজনৈতিক পরিচয় নাই। আমরা সেই পরিচয়ে তাদেরকে পরিচয় দিতে চাই না। আমাদের কাছে যে সমস্ত তথ্য আসছে আমরা যথারীতি মামলা নিচ্ছি। প্রত্যেকটি থানায় এবং যারা রাজনৈতিক কর্মকাণ্ডে আছেন বা যারা দখলদারিত্ব পছন্দ করেন এবং যারা একজনের দখলদারিত্ব থেকে আরেকজনের দখলদারিত্ব গ্রহণ করছেন, তাদের প্রতি আমাদের সতর্ক বার্তা থাকবে। তারা কিন্তু যে যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। ইটভাটায় হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুকে হুকুমের আসামি করে 48 জনের নাম সহ অজ্ঞাত 300 থেকে 400 জনের নামে থানায় অভিযোগ দিলে সত্যতা পায় পুলিশ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।